নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির লেফট উইংয়ে খেলা প্লেয়ার গুরকিরাজ সিং, তো এই প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। তো কন্ট্রাক্ট থাকলেও এই প্লেয়ারটি চেন্নাই এফসিতে তেমন একটা ভালো সুযোগ পাচ্ছেন না, তো সেই জন্য তিনি চেন্নাই এফসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো এই গুরকিরাজ সিংকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 40 লাখ টাকার মতো। প্লেয়ারটি লেফট উইং ছাড়াও রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন। দেখা যাক শেষমেশ কি হয়। গুরকিরাজ সিং তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয়। তো তাকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার দিমিত্রি দিয়ামন্তাকস, তো এই প্লেয়ারটির সঙ্গে এখনও 1 বছরের ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই দিমিত্রি দিয়ামন্তাকসকে ছেড়ে দিতে চায়। তো তাকে ছেড়ে দেওয়ার জন্য এই প্লেয়ারটির এজেন্টের সাথে একতরফা কথাবার্তাও বলে রেখেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। মানে দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে কি করা যায় সেই ব্যাপারে দিমির এজেন্টের সঙ্গে একতরফা কথাবার্তা বলে রেখেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো তোমাদেরকে লাস্ট এই আপডেটটা জানিয়ে রেখেছিলাম। কিন্তু দিমিকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে সুইডিশ ক্লাব মালমো এফএফ, তো এই ক্লাবের তরফ থেকে দিমিকে নেবার জন্য তাকে একটা বেশ বড় অফার করা হয়েছে। তো এই দিমির জন্য তারা ট্রান্সফার ফি দিতে রাজি আছে এবং তাকে একটা 2 বছরের চুক্তি অফার করতে চাইছে। দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই ক্লাবের কাছ থেকে কত টাকা ট্রান্সফার ফি চায় এটাই এখন দেখার বিষয়, কারণ দিমির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। তো ইস্টবেঙ্গল এফসি যে ট্রান্সফার ফিটা চাইবে সেটা যদি সুইডিশ ক্লাব মালমো এফএফ এই ক্লাবটি যদি পুরো ট্রান্সফার ফিটা দিতে রাজি হয় তাহলে এই ক্লাবই দিমিত্রি দিয়ামন্তাকসকে ট্রান্সফার করে দেবে। তো দিমিকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসিকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নিখিল প্রভু এবং রাইট ব্যাকে খেলা প্লেয়ার অভিষেক সিং, এই দুই প্লেয়ারের সঙ্গে পাঞ্জাব এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে নিখিল প্রভুর জন্য যদি কোনো ক্লাব 2 কোটি টাকা ট্রান্সফার ফি পাঞ্জাব এফসিকে দেয় তাহলে পাঞ্জাব এফসি সেই ক্লাবেই নিখিল প্রভুকে সেল করে দেবে। এরকমই একটা বড় আপডেট নিখিল প্রভুকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। ঠিক অভিষেক সিংয়েরও একই ব্যাপার। অভিষেক সিংয়ের জন্য কোনো ক্লাব যদি 2 কোটি টাকা ট্রান্সফার ফি দেয় তাহলে অভিষেক সিংকে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট সেই ক্লাবই সেল করে দেবে। তো এখনও পর্যন্ত পাঞ্জাব এফসির এই প্লেয়ার অভিষেক সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসিরই কথাবার্তা সব থেকে এগিয়েছে। তারপরেই আছে মুম্বাই সিটি এফসি। তো কেরালা ব্লাস্টার এফসি তারাও কথাবার্তা চালিয়েছিল কিন্তু তাদের সঙ্গে তেমন দূর কথাবার্তা এগোয়নি। অভিষেক সিংকে নিয়ে এইরকমই আপডেট আছে। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে জানালো? তো এই দুই প্লেয়ারের জন্য পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা 4 কোটি টাকা টোটাল ট্রান্সফার ফি চাইছে। এরপর আমাদের এটাই দেখা যে এই প্লেয়ারগুলির জন্য এত টাকা ট্রান্সফার ফি কোন ক্লাব দেয় এবং কোন ক্লাব এই প্লেয়ারগুলিকে ভবিষ্যতে সাইন করাতে পারে এটাই এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট এই প্লেয়ারগুলিকে নিয়ে জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আলবার্তো নোগুয়েরা, তো এই প্লেয়ারটির সঙ্গে সামনেই মানে 31 মে 2025 সালে
সামনেই তার সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট বাড়ানোর জন্য এই প্লেয়ারটিকে একটা বড় অফারও করেছিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট, কিন্তু সেই অফারটি এই আলবার্তো নোগুয়েরার পছন্দ হয়নি এবং তিনি সেটা রিজেক্ট করে দিয়েছেন। এরকমই একটা আপডেট এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে তিনি ভবিষ্যতে বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছেন না, মানে তাকে যদি ভালো অফার না করা হয় তাহলে তিনি চুক্তি বাড়াবেন না, তাকে নিয়ে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে আলবার্তো নোগুয়েরা তিনি শেষমেশ কী সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয়। যদি বেঙ্গালুরু এফসি ভালো অফার আবার করে থাকে তাহলে হয়তো তিনি বেঙ্গালুরু এফসিতেই কন্টিনিউ করবেন, না হলে তিনি বেঙ্গালুরু এফসি ছেড়ে আইএসএলের অন্য কোনো ক্লাবে সাইন করবেন। তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার এডগার মেন্ডেস। তো এই প্লেয়ারটির সঙ্গেও এই মরশুমে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য বেঙ্গালুরু এফসির তরফ থেকে তাকে একটা অফার করে দেওয়া হয়েছে। তো তিনি কন্ট্রাক্ট বাড়াবেন কি বাড়াবেন না তার তরফ থেকে এখনও পর্যন্ত কোনোরকম কোনো সিগন্যাল আসেনি। এরকমই একটা বড় আপডেট এই এডগার মেন্ডেসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এই প্লেয়ারটিকে নিয়ে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদেরকে শেষে একটাই কথা বলবো, সেটা হলো যে তোমাদের যদি মনে হয় তোমরা আমার ভিডিও থেকে কোনোরকম কোনো সঠিক আপডেট পাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা একটু সাপোর্ট করলে ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্যই বলছি তোমরা একটু সাপোর্ট করবে। অনেকেই সাপোর্ট করছে আবার অনেকেই সাপোর্ট করছে না। তো আমার যদি কোনোরকম কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিও দেখছো তোমরা কমেন্ট করবে যদি কোনোরকম কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে? তো তোমাদেরকে একটাই কথা বলবো, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে, তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো এই চ্যানেলটা আমার পক্ষে চালানো সম্ভব হবে না। তোমাদেরকে এটুকুই বলার ছিল, এর থেকে আর বেশি কিছু বলবো না। বাকিটা সব কিছু তোমাদের ওপরে নির্ভর করছে, তোমরা যা ভালো বুঝবে তাই করবে।